নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৮৮তম এপিসোড। আমি আগের ৩টি এপিসোডে ইগনিশিয়া নিয়ে আলোচনা করেছি, ৮৫, ৮৬ এবং ৮৭তম এপিসোডে। এর মধ্যে ৮৬ এবং ৮৭তম এপিসোডে আমি ইগনিশিয়ার ক্যারেক্টারিস্টিক্সগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং বারবার একটা কথা বলেছি, ইগনিশিয়া এমন একটি ড্রাগ যে ড্রাগের বডির সমস্ত জায়গায়, মানে পলিকেস্ট রেমেডি বলতে যা বোঝা যায়, ইগনিশিয়া একটি সেই গ্রুপের ড্রাগ। কিন্তু অন্য পলিকেস্ট রেমেডিগুলোকে আমি যেভাবে আপনাদের কাছে বিশ্লেষণ করেছি, তাদের রিয়ালিটিস বলতে গিয়ে তাদের হিট অ্যান্ড কোরিলেশন, পাম্পস অ্যান্ড সোলস, হট অর কোল্ড, তাদের সোয়েট, তাদের ডেজার্ট, তাদের অ্যাভারশনস, তাদের লাইকিংস, ডিসলাইকিংস, তাদের ক্যারেক্টার টুলস, ইউরিন, এটসেট্রা ভাবে যে জেনারেলিটিসগুলো আমি তৈরি করেছিলাম, ইগনিশিয়ার বেলায় কিন্তু আমি জেনারেলিটিস তৈরির পদ্ধতি একটু আলাদা রকমভাবে করেছি এবং এখানে মেন্টাল সিমটমসগুলো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। যার ফলে আজকের এই এপিসোডে যখন আমি ইগনিশিয়ার পার্টিকুলার সিমটমস বলা শুরু করব, তখন আমাকে প্রথমেই একটা কথা বলতে হবে, ইগনিশিয়ার পার্টিকুলার্স বলে সত্যিকারে কিছু হয় না। ইগনিশিয়া শরীরের যে কোনো অর্গ্যানের যে কোনো রোগের জন্য ইগনিশিয়া ব্যবহৃত হতে পারে। কখন? যদি সেই মানুষটি, সেই রুগীটি যে কোনো কমপ্লেন অ্যারাইজ করে আফটার সাডেন মেন্টাল শক, সাডেন মেন্টাল ট্রমা, after long continued mental sorrow, that is silent grief, যার জন্য ইগনিশিয়া পার্টিকুলার্স বলতে গিয়ে আমি দেখুন বলেছি, এনি ফিজিক্যাল সিমটমস ইন এনি অর্গ্যানস অফ বডি হুইচ অ্যাপিয়ার আফটার সাডেন মেন্টাল শক ফ্রম লং স্ট্যান্ডিং সাইলেন্ট গ্রিফ। সাডেন মেন্টাল শক, হঠাৎ করে কোনো ওয়াইফের হাজব্যান্ড লস হলো, কোনো মায়ের সন্তান হারা হলেন, এই যে হঠাৎ ভেরি সাডেন, যার ফলে সেই মা বা সেই স্ত্রী যিনি হঠাৎ করে বিধবা হলেন, যিনি হঠাৎ করে সন্তান হারা হলেন, এই যে একটা ভায়োলেন্ট মেন্টাল শক, এবং তারপরে দেখা যায় প্রচুর কমপ্লেন অ্যারাইজ করে, যার জন্য আমি প্রথমেই হ্যানিম্যানকে ধন্যবাদ জানিয়েছিলাম। এরকম একটা মারাত্মক ওষুধ উনি আমাদের কাছে দিয়ে গেছেন, যেটা অন্তত আমি আমার ব্যক্তিগত ৩৬ বছরে ক্রমশ ব্যবহার করে চলেছি। তাহলে এইখানে পার্টিকুলার্স কি হবে? পার্টিকুলার্স হচ্ছে কজেশন। কি কজেশন? যে একটা সাডেন মেন্টাল ট্রমা, মেন্টাল শক, এটাই কারণ। এবং এর ফলে যখন যে কোনো রোগ উৎপন্ন হলে সেই মায়ের, সেই বাবার, বা সেই স্বামীর, বা সেই স্ত্রীর, যার খুব নিকটাত্মীয় মারা গিয়েছেন, সেই সন্তানের, সেই কন্যার যার খুব নিকটাত্মীয় মারা গিয়েছেন হঠাৎ করে, এবং তারপর বডি যে কোনো কমপ্লেন অ্যারাইজ করলো, whether it may be gastric complaint or it may be any complaint in any part of the body, আমাদের প্রথম এবং একমাত্র ওষুধ হচ্ছে ইগনিশিয়া। অর্থাৎ এইখানে এই কজেশনটার ওপরই ইগনিশিয়া প্রেসক্রিপশন হবে। সেখানে কোনো সিমটোম্যাটোলজি, মডালিটিস কিছু দরকার নেই। সেই মডালিটিসগুলো ইগনিশিয়ার আছে কি নেই কোনো দরকার নেই, সেইটার ওপরই ইগনিশিয়া প্রেসক্রিপশন হবে। আসুন, ইগনিশিয়ার কিছু পার্টিকুলার্স বলতে গিয়ে আমি প্রথমেই বলি যে কন্ট্রাডিক্টরি শব্দটা বলেছি, সিমটমস অফ কন্ট্রাডিক্টরি, আগের ৮৬ এবং ৮৭তম এপিসোডে। অর্থাৎ যেখানে কন্ট্রাডিক্টরি সিমটমস আছে সেখানেই ইগনিশিয়া ব্যবহৃত হয়। কীরকম? গলা ব্যথা, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, যেখানে
কি বলছেন রোগী? বলছেন যে আমার তরল গিলতে বা শুধু ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে, কিন্তু খাবার গিলতে ব্যথা লাগছে না। আমরা দেখলাম তার গলাটা লাল হয়ে আছে, টনসিলটা ইনভলভ হয়ে আছে, কিন্তু রুগীটি বলছেন তার শুধু ঢোক গিলতে গেলে, তার তরল গিলতে গেলে তার গলা ব্যথা করছে, কিন্তু কোনো খাবার গিলতে গেলে তার গলা ব্যথা করছে না, অর্থাৎ শক্ত গিলতে গেলে গলা ব্যথা করছে না। তাহলে এমটি সোয়ালোয়িং ইজ মোর পেনফুল দেন লিকুইডস দেন সলিডস। লিকুইড সোয়ালোয়িং ইজ মোর পেনফুল দেন সলিড সোয়ালোয়িং। শুধু ঢোক গেলা তার তরল গেলার থেকেও কষ্টকর, শক্ত গেলার থেকেও কষ্টকর, আবার তরল গেলাটা শক্ত গেলার থেকেও কষ্টকর। এই যে সিমটমস অফ কন্ট্রাডিক্টরি, এর সাথে তাহলে এই লাইনটা বললে আমাদের বলেছিলাম মনে আসে ইগনেশিয়া, আমাদের মনে আসে ল্যাকেসিস। আমরা জানি যদিও ব্রায়োনিয়া বা বেলেডোনা এই সিমটমসটা আছে, কিন্তু বেলেডোনা হলে তার রেডনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন তার সাথে মারাত্মক রেডনেস থাকে। ব্রায়োনিয়ায় ঢোক গিলতে গেলে অর্থাৎ মুভমেন্টে, সামান্য মুভমেন্টে অ্যাগ্রাভেশন। তাহলে দেখুন কি সুন্দরভাবে আপনি ছোট ছোট করে ডিভাইড করে নিচ্ছেন। বেলেডোনা দেখলেন গলাটা দেখবেন রেডনেস, ব্রায়োনিয়া দেখবেন রুগীটা বললো আমার গিলতে গেলে যত কষ্ট। ইগনেশিয়া তরল গিলতে কষ্ট, সলিড গিলতে অত কষ্ট নয়। ল্যাকেসিস তরল গিলতে কষ্ট, সলিড গিলতে অত কষ্ট নয়। ইগনেশিয়া গরমে আরাম, গরম কিছু গিলতে গেলে, গরম কিছু গলায় দিলে আরাম পায়। ল্যাকেসিস বাদিকটায় বেশি কষ্ট, ঠান্ডাতে রিলিফ। অনেক সময় ল্যাকেসিস গরমেও রিলিফ হতে পারে, কিন্তু কমপ্লেনটা বাদিকে বেশি আর বাদিক থেকে ডান দিকে যাচ্ছে। এই যে হোমিওপ্যাথির আমাদের এই যে চিকিৎসা পদ্ধতি, দেখুন এইটাই ইএনটি ডাক্তারদের কাছে এই পদ্ধতি নয়। তারা সমস্ত পেইন থ্রোতে আমার যেটুকু জানা অ্যাজিথ্রোমাইসিন তারা দিয়ে দেন, কিন্তু বিগত করোনায় আমরা দেখেছি সাথে পেইন থ্রোট থাকতো এবং প্রচুর অ্যাজিথ্রোমাইসিন তারা দিতেন। কিন্তু আমাদের বেলায় দেখুন তো কত ওষুধ লেগে যাচ্ছে। গলা ব্যথা, শুধু ঢোক গিলতে ব্যথা, তরল গিলতে ব্যথা, শক্ত গিলতে অত ব্যথা নয়। দেখুন আমরা 4টে ড্রাগ নিয়ে চলে এলাম। তাহলে ইগনেশিয়া তরল গিলতে বেশি কষ্ট, শক্ত গিলতে অত বেশি কষ্ট নয়, আর গরম গলায় গেলে আরাম হয়। ল্যাকেসিস তরল গিলতে বেশি কষ্ট, শক্ত গিলতে অত বেশি কষ্ট নয়, কিন্তু ঠান্ডা গলায় গেলে আরাম হয়। আর বাদিকে টনসিলটা বেশি কষ্ট ল্যাকেসিস। ব্রায়োনিয়ার বেলায় সামান্যতম গলাটাকে মুভমেন্ট করতে ঢোক গিলতেই লাগছে ব্রায়োনিয়া। বেলেডোনা রেডনেস, সাথে রেডনেস। আর্সেনিক অ্যালবাম একই রকম স্লাইটেড মোশনে লাগছে বেলেডোনার মতো, ব্রায়োনিয়ার মতো, কিন্তু গরমে রিলিফ। যত গরম তত আরাম আর্সেনিক, যতটা বেশি গরম হবে তবে আরাম হবে আর্সেনিক। মার্কসল রাতে বৃদ্ধি, জেন্টল গরমে, হালকা গরমে আরাম, রাতে বৃদ্ধি, হালকা গরমে আরাম, মুখ থেকে লালা ঝরছে। আবার ব্যারিটাকার তরল গিলতে কষ্ট নয়, শক্ত গিলতে কষ্ট, গরম খেলে আরাম। ব্যারিটা আয়োড শক্ত গিলতে কষ্ট, ব্যারিটা আয়োড শক্ত গিলতে কষ্ট, গরম খেলে আরাম, খিদে পেলে একদম চাপতে পারে না। ব্যারিটা আয়োড চিলি পেশেন্ট, ব্যারিটা আয়োড হট পেশেন্ট, ব্যারিটা কার্ব চিলি পেশেন্ট। নিজের মতো করে ড্রাগগুলোকে ভাগ করে নিন। আবার গলা ব্যথা ঢোক গিলতে গেলেই কানে লাগছে,
গলা ব্যথা, ঢোক গিলতে গেলে কানে লাগছে, ফাইটোলাক্কা, ল্যাক্কানাইনাম। ফাইটোলাক্কা ঠান্ডা রিলিফ, ল্যাক্কানাইনাম হটে রিলিফ। ফাইটোলাক্কা এই গলা ব্যথাটা কিন্তু হটেও রিলিফ হতে পারে। তাহলে খেয়াল করছেন যে একটা গলা ব্যথার জন্য আপনার হাতে কত ওষুধ আছে, কত রকম ভাবে আপনি ভাবতে পারেন। ডান দিকের টনসিলে ব্যথা আপনি মার্ক প্রোটোয়ার্ড ভাবতে পারেন, বলে এসছি আমি আমাদের এই চ্যানেলে। বাঁ দিকের গলা ব্যথা আপনি মার্ক বিনায়ড ভাবতে পারেন। ঢোক গিললে ব্যথা আমি চ্যানেলে বলে এসছি, আপনি আর্সেনিক আয়োড ভাবতে পারেন, আপনি আর্সেনিক সালফ্লেভাম ভাবতে পারেন। আপনি যদি চ্যানেলে আমার ওই টপিকসগুলো শোনেন আপনি বুঝতে পারবেন। দিস ইজ হোমিওপ্যাথি। বিভিন্ন রকমভাবে আমাদের কাছে রুগীর সিমটমসটা যা বলে, কেন আমরা বলি আমরা রুগীর চিকিৎসা করি, রোগের নয়? এই কারণে বলি, যে রুগীটা যে সিমটমসগুলি দেয়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দি পেশেন্টটার যে ইন্ডিভিজুয়ালাইজ করে যে সিমটমসগুলো আমরা পাই, সেই সিমটমসগুলো যে ওষুধটার মধ্যে আছে সেই ওষুধটা তাকে আমরা দিই। যেমন ধরুন আমি বলেছি যে ইগনিস ইজ এ গুড ড্রাগ ফর প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট। তা এই যে প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট, এবার প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট তার সাথে ইগনিশিয়া কখন? কারণ এই প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট আপনি যদি আমার বইটা খোলেন তাহলে আমি সুন্দরভাবে অনেকগুলি ড্রাগকে বলে দিয়েছি যেখানে এই প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট রয়েছে। যেমন ধরুন তোমার লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, সেনিয়া, সেপিয়া, এদের প্রত্যেকেরই প্লাগ লাইক সেন্সেশন রয়েছে। ইগনিশিয়ায় এই গলার কাছে কিছু আটকে আছে কিন্তু ঢোক গিললে সেটা যাচ্ছে না, দ্যাট ইজ দ্য সিমটমস অফ কন্ট্রাডিক্টরি। ল্যাকেসিস, ঢোক গিললে আরাম হবে। এই দেখুন আমরা বলছি ল্যাকেসিস, ঢোক গিললে আরাম হবে। ইগনিশিয়া হিস্টেরিক, ঢোক গিললে আরাম হবে না। লাইকোয় ওটা কিন্তু অন্য, ওটা গ্লোবাস হিস্টেরিকাস, অর্থাৎ অ্যাসিডিটির সাথে রিলেশন। যখনই রোগী অ্যাসিডিটি বলে, তার সাথে বলায় গলায় কিছু পুটলির মতো আটকে আছে, তখনই আমরা ল্যাকেসিস ভাবতে শুরু করি। সিনা যখন ওয়ার্ম কজ থাকে। সেপিয়া ইসোফেজিয়াল রিফ্লাক্স, আবার সেই অ্যাসিডিটির সিমটমস। তাহলে দেখুন শুধু গলায় একটা কিছু আটকে থাকা প্লাগ লাইক সেন্সেশনে আপনার হাতে 5খানা ড্রাগ এসে গেল, আপনি সেই 5টা ড্রাগের মধ্যে ডি করতে পারছেন। কত ওয়াইড রেঞ্জ আপনার হাতে রয়ে গেছে। আসুন ইগনেশিয়ার আমি যেটা খুব বেশি জোর দিই এবার, পাইলসে আমরা ইগনেশিয়া কখন দিই? একটা শুটিং পেইন থাকবে, স্টিচিং পেইন থাকবে। পাইলস স্টিচিং পেইন থাকে, যে পেইনটা ওপর দিকে আসে, সেই শার্প স্টিচিং পেইন যেটা ওপর দিকে আসে, তখন আমরা ইগনেশিয়া ভাবি। তার সাথে গরমে রিলিফ হয়, আর মেনস্ট্রুয়েশনের সময় পাইলসটা বাড়ে। এই যে সিমটমস, এই সিমটমসে আমরা ইগনেশিয়া ব্যবহার করি। যেমন ধরুন কনস্টিপেশন, আমি বলেছি কনস্টিপেশন এর আগের এপিসোডে বলে এসেছি, কনস্টিপেশনে ইগনেশিয়া একটা টিপিক্যাল সিমটমস। কি মজা না, কি সুন্দর ইগনেশিয়া বলছে যে কনস্টিপেশনে রুগী বলছে আমার কোনো পায়খানার বেগ নেই, আমার ওপর পেটে একটা বিলো দ্য জিফয়েড প্রসেস, ওপর পেটে একটা মারাত্মক অস্বস্তি, ইগনেশিয়া। আবার কনস্টিপেশন যখন কোনো মহিলা বলছে ডাক্তারবাবু পায়খানা ভীষণ শক্ত, আমার তলপেটটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে পায়খানা করতে গেলে, তখন কিন্তু এপিসমেল। কিভাবে সুন্দরভাবে আমাদের সিমটমসগুলো ড্রাগগুলোকে বলে দেয়।
আর্জিং ফেল্ট মোর ইন আপার অ্যাবডোমেন। এবার আর্জিং ফেল্ট মোর ইন আপার অ্যাবডোমেন, এই যে লাইনটা রুগী কিভাবে বলে, রুগী এইভাবে বলে, আমার তো পায়খানার কোনো বেগ নেই, অথচ আমার উপর পেটটা একটা অস্বস্তি মারাত্মক হচ্ছে, অথচ আমার কোনো পায়খানার বেগ নেই। দ্যাট ইজ কনস্টিপেশন ফেল্ট মোর ইন আপার অ্যাবডোমেন। লিকুইড স্টুল, সলিড স্টুল পাস করতে যতটা বেশি স্ট্রেন না দিতে হয়, লিকুইড স্টুল পাস করতে তত অনেক বেশি স্কোপ দিতে হচ্ছে। দ্যাট ইজ দ্য সিমটমস অফ কন্ট্রাডিক্টরি অফ ইগনেশিয়া। এইভাবে প্রত্যেকটা জায়গায়, যেমন ধরুন রেকটাল প্রোল্যাপস, স্পেশালি হোয়েন সফট স্টুল, নরম পায়খানার সাথে রেকটাল প্রোল্যাপস। রেকটাল প্রোল্যাপস বললে আমাদের পোডোফাইলামের কথা মনে পড়ে। নরম পায়খানার সাথে রেকটাল প্রোল্যাপস, ইগনেশিয়া ইজ দ্য ড্রাগ। মহিলাদের সমস্ত রকমের মেনস্ট্রুয়াল ট্রাবলের জন্য ইগনেশিয়া ইজ এ ভেরি গুড ড্রাগ। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় আমি অন্তত যেটা নিই সেটা হচ্ছে মেন্টাল শক। দেখুন আমার বইতে আমি লিখেছি সাডেন মেন্টাল শক, এবং এই মেন্টাল শকের পর যখন সিভিয়ার ডিসমেনোরিয়া, মেনোরিজিয়া, অ্যামেনোরিয়া, মেট্রোরেজিয়া, whatever may be the menstrual character, the main drug is ignatia. শরীরের যে কোনো জায়গায়, এই গতকালই আমি একটি ছেলে বর্ধমান মেডিকেল কলেজে পড়েন, MBBS পড়ে, ছেলেটির বিভিন্ন রকমের কমপ্লেন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যে কমপ্লেন যেটা ও মারাত্মক ভোগে সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। একেবারে ভীষণ কষ্ট দেয়, এবং এই যে জায়গাটায় প্রচুর মডারেট সিমটমস, এবং সমস্ত সিমটমস মিলিয়ে আপনার মনে হবে আর্সেনিক অ্যালবাম দ্য ড্রাগ। আমি তার একটা সিমটমস খুব গুরুত্ব দিলাম, তার ঘাম যখন হয়, ঘাম খুব কম হয়, এবং মেইনলি নাকের ডগাটায় বিন্দু 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 করে ঘাম হয়। শরীরের আর কোনো জায়গায় অত ঘাম হয় না। এই যে সিমটমসটা ইজ এ ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ ইগনেশিয়া। এখানে কোনো মেন্টাল শকও নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র নাকের ডগায় বিন্দু 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 ঘাম। এই সিমটমসটার উপর ইগনেশিয়া দিয়ে আমি এই ছেলেটিকে, যখন আর্সেনিক অ্যালবাম তাকে প্যালিয়েশন করছিল ইগনেশিয়া দিয়ে, সে কিন্তু অনেকটা ভালো আছে। তাহলে এই যে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যেমন ধরুন পেইন ইন স্মল স্পটস, রিউম্যাটিক পেইন ইন স্মল স্পট, ছোট্ট একটু জায়গায়, রুগীটা দেখা একদম আঙুল দিয়ে ওইটুকু জায়গায় ব্যথা। এইটুকু জায়গায় ব্যথা বললে তো সবাই আমরা কেলিবাই ভেবে বসি প্রথমেই। কেলিবাইয়ের শিফটিং নেচার আছে। Ignatia is a very unique drug for hysteric girl with rheumatic pain in small spot. Liliantig is also a very good drug for hysteric women with bearing down sensations. Liliantig is a very important drug, rapidly shifting. তাহলে এইভাবে যে ভাবা, এই ভাবনাগুলো যখন ভাবতে পারবেন, আমি রিলেশনশিপ বলার সময় আশা করি এগুলো আরেকবার আপনাদের সাথে আলোচনায় আসবো। ইগনেশিয়া পার্টিকুলার্স বলতে গিয়ে দেখুন আমি খালি এদিক ওদিক জাম করে যাচ্ছি। হেডেক, তার মেনলি প্যারেটাল রিজনে, যে কোনো একটা প্যারেটাল রিজনে, থুজার বেলা যেমন লেফট প্যারেটাল রিজনে হয়, ইগনেশিয়া হয় লেফট বা রাইট প্যারেটাল রিজনে, আর মনে হবে যেন একটা পেরেক পুড়ছে। কজেশন সেই মেন্টাল শক। কফি খাওয়া অনেক কজেশন আরেকটি আছে, অর এক্সেস ইউজ অফ কফি, অনেক বেশি কফি খাওয়া গল্প থাকলে। এইভাবে যদি আপনি ভাবতে পারেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় ইগনেশিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। কাশি,
এই আরেকটা জায়গা আসি, ডাক্তারবাবু কাশছি না, একবার কাশি শুরু হলে আর কাশি আর থামতে চায় না, কেসেই যাচ্ছি, যত কাশছি তত কাশি বেড়ে যাচ্ছে। কাফ অ্যাগ্রাভেট মোর হি কাফস। রুগী কিভাবে বলে, ডাক্তারবাবু কাশছি না, একবার কাশতে শুরু করলে ও মা কাশতে কাশি বেড়েই যাচ্ছে। আবার অনেক সময় বলে ডাক্তারটা বড় শ্বাস, দীর্ঘশ্বাস না ফেলতে পারলে কাশিটা কিছুতেই কমে না। কাফ অ্যামুলেটেড বাই ইনভলন্টারি সাইন, কাফ অ্যাগ্রাভেট মোর হি কাফস। এই যে লাইনগুলো রুগী কিভাবে বলে, রুগী এইভাবে বলে, যত কাশছি তত কাশি বেড়েই যাচ্ছে। জ্বর দেখুন অদ্ভুত, ইগনিশিয়ার চিল স্টেজে থাস থাকবে, হিট স্টেজ থাস থাকবে না, এপিসের মতো বারবার কম্পারিজম এসে যাচ্ছে। এপিসের বিকেল 3টে হবে, ইগনিশিয়ার এরকম কোনো নির্দিষ্ট টাইম হলিডেজ নেই। ফিভার চিল উইথ থার্স্ট, হিট অর সোয়েট উইদাউট থার্স্ট। এই যে সিমটমসটা, রেড ফেস ডিউরিং চিল অনলি, তাহলে সাডেন আবার সেই জায়গাগুলো সাডেন মেন্টাল শক, সেই সিমটমসগুলো সব বারবার প্রত্যেকটা জায়গায় দেখবেন। কজেশনের বেলায় আমরা ইগনিশিয়ার একটাই মেইন জায়গা দিয়েছি, সেটা হচ্ছে সাডেন মেন্টাল শক, লং সাইলেন্ট গ্রিফ, যেগুলো আমি প্রথম দিন থেকে বলে আসছি। ভেক্সেশন, চ্যাগ্রিন, মর্টিফিকেশনস, রিজার্ভ ডিসপ্লেজার, যাদের কজ দ্য মেইন ড্রাগ ইজ ইগনিশিয়া। তাহলে ইগনিশিয়ার পার্টিকুলার্স আমি কি করে বলবো, ইগনিশিয়ার পার্টিকুলার্স তাহলে আসুন আমরা জিস্ট করি। সেই প্রথম এই এপিসোডের প্রথমের কথাটাকে আবার আলটিমেট জিস্ট করছি। শরীরের যে কোনো জায়গায় যে কোনো রোগ যখন তার এই কজটা হবে, দ্যাট ইজ মেন্টাল ট্রমা ইজ দ্য কজ, লং মেন্টাল standing mental trauma or very sudden mental trauma is the cause. The drug ignitia, এবং এখানে শরীরের সমস্ত জায়গায় সমস্ত কিছুতে ইগনিশিয়া or the symptoms of contradictory, অর্থাৎ যেমন আমি বলেছিলাম আপনাদের মনে আছে, এপিগ্যাস্ট্রিক পেন, পেটে ব্যথা, খালি পেটে হচ্ছে, খেলে আরো বেড়ে যাচ্ছে। পেটে ব্যথা খালি পেটে হচ্ছে, মনে হচ্ছে খেলে কমে যাবে, খেলে একটুও কমছে না, ইগনিশিয়া। তাহলে খেয়াল করুন প্রত্যেকটা জায়গায় যেটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না, দ্যাট ইজ ইগনিশিয়া, দ্য সিমটমস অফ কন্ট্রাডিক্টরি। একটা কথা আপনাদের বলেছিলাম, হিস্টেরিক সিমটমস, অর্থাৎ পার্টিকুলার্স বলতে গিয়ে বলেছিলাম যে হিস্টেরিক গার্ল তাদের যে কোনো সিমটমস, শ্বাসকষ্টের আমি এক্সাম্পল দিয়েছিলাম, ভেরি সাডেন, প্রচুর আমরা এই কেসগুলো পাই। হিস্টেরিক ওম্যান উইথ টিপিক্যাল ভায়োলেন্ট একটা ম্যানিফেস্টেশন দিচ্ছে, কিন্তু পেছনে কোনো প্যাথোলজি আপনি পাচ্ছেন না, ইগনিশিয়া দ্য ড্রাগ। তাহলে কজেশন হিস্টেরিক, causation mental shock, causation long standing mental shock or long standing mental grief, causation chagrin, causation mortification, vexation, etc. Whatever may be the symptoms in any parts of the body, the drug ignitia is an unique drug in our field of homeopathy. হিস্টেরিক গার্ল কখনো হাসছে কখনো কাঁদছে, ভেরি কুইক চেঞ্জ ফ্রম জয় টু সরো, কখনো সে বিমর্ষ, আবার পর মুহূর্তেই তার মধ্যে একটা হাসি খুশি ভাব, দ্য ড্রাগ ইগনিশিয়া। এই ড্রাগটা
এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে ইগনেশিয়া সমস্ত জায়গায় ব্যবহৃত হবে, একদম চোখ কান বুঝে যখন আপনি এই জায়গাগুলো খুঁজে পাবেন। আসুন শর্টিং করি। কজেশন ইজ দ্য মেন, লং কন্টিনিউড মেন্টাল সাইলেন্ট গ্রিপ, মেন্টাল গ্রিপ or very sudden mental trauma, any complaints of hysteric girl, any symptoms of contradictory, any parts of the body, হঠাৎ করে মানসিক অবসাদ, দিনের পর দিন একটা মানসিক যন্ত্রণা, ইগনেশিয়া ইজ দ্য ড্রাগ। শরীরের যে কোনো অংশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ড্রাগ। ইগনেশিয়া পার্টিকুলার্স বলতে গিয়ে আমি 88তম এপিসোডে এটাই আমার জিস্ট কথা আপনাদের বললাম। ধন্যবাদ।